বলেন আদ-দুনিয়া জিফাতু ওয়াইরুহা কিলাব, দুনিয়াটা হচ্ছে মরা গরুর মতো, এর বক্ষণ করে হচ্ছে কুকুর। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে শকুনের মরা গরু খাওয়ার টাইম টেবিল আছে, শিয়ালের মরা গরু খাওয়ার টাইম টেবিল আছে, কিন্তু কুকুরের মরা গরু খাওয়ার টাইম টেবিল নাই। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ ডাক দেয়া হয়, এ মুসলমান, এ দুনিয়ার ইমানদার, তোমরা কামাবা দুনিয়া, তোমাদের জন্য নিষেধ নাই। তোমরা মাল কামাবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, তোমাদের জন্য নিষেধ নাই। তবে একটা কথা মনে রাখবা, দুনিয়া কামাবা, তোমাদের টাইম টেবিল ঠিক রাখতে হবে। তোমরা যদি নামাজের টাইমে দুনিয়া, রোজার টাইমে দুনিয়া, সব সময় দুনিয়া দুনিয়া যদি করো, আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মুসলমান, একটা কথা জেনে রাখো, একটা কথা জেনে রাখো, সব সময় দুনিয়া দুনিয়া যদি করো তোমার মধ্যে, তাহলে কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাদরুহুর রিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে চেনার জন্য রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মুসলমান, তোমাদের শত্রু চেনার জন্য আমি তোমাদেরকে সুন্দর একটা আয়াত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে পানির সাথে তুলনা করতেছেন। কার সাথে তুলনা করেন? পানির সাথে। আল্লাহ বলেন, এই দুনিয়ার মুসলমান, পানির যে ধর্ম, দুনিয়ার একই ধর্ম। কয় পানির কি ধর্ম? পানির কি ধর্ম? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আওয়াজ করে বলেন তো দেখি, পানি আমাদের জন্য ক্ষতিকর না প্রয়োজন? আওয়াজ করে বলেন, ক্ষতিকর না প্রয়োজন? কয় কত প্রয়োজন? কয় পানির অপর নাম হচ্ছে হায়াত, ঠিক কিনা? পানির অপর নাম হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে পানির অপর নাম হায়াত বলে ঘোষণা করেছেন। এ বন্ধু, আপনারাই কিন্তু বলেছেন পানির অপর নাম হচ্ছে হায়াত। পানি অত্যন্ত জরুরি। পানি পান না করলে মানুষ বাঁচবে না। পানি পান করতে হবে, একজন মানুষকে পানি পান করতে হবে। পানি পান না করলে একজন মানুষ বাঁচবে না। এ বন্ধু, পানি যেমন অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, কয় কোন সময় পর্যন্ত প্রয়োজন? কয় পানির প্রয়োজন কোন সময় পর্যন্ত? এই বন্ধু, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, পানি হায়াত, পানি প্রয়োজন, এই পানি যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে কোমর পর্যন্ত চলে আসে, এই বন্ধু বন্যার সময় হয়, তখন এই পানি আমাদের জন্য প্রয়োজন না বিপদের কারণ হইয়া দাঁড়ায়? এ বন্ধু, এই কোমর থেকে যখন বুক পর্যন্ত চলে আসে, তখন বিপদ বাড়ে না কমে? এই বন্ধু, বুক থেকে যখন গলা পর্যন্ত চলে আসে, তখন বিপদ বাড়ে না কমে? আমরা কি বুঝতে পারলাম? পানি আপনাদের জন্য, আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। কিন্তু জরুরতের চেয়ে যখন বৃদ্ধি পেয়ে যায়, তখন আমাদের জন্য পানি বিপদের কারণ হইয়া দাঁড়ায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিকে দুনিয়ার সাথে তুলনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পানির সাথে তুলনা করতেছেন। আল্লাহ ডাক দিয়ে কই, এই দুনিয়া হচ্ছে পানির মতো। দুনিয়া যেমন, পানি যেমন প্রয়োজন, এই পানি অত্যন্ত যখন বাড়তে বাড়তে গলা পর্যন্ত, মাথা পর্যন্ত চলে আসে, এই পানি আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় যায়। ঠিক ওই রকম ভাবে দুনিয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি, দুনিয়া আমাদের জন্য প্রয়োজন। যখন এই দুনিয়া আমাদের প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, যখন দুনিয়াটা কামাইতে কামাইতে নামাজ নাই, রোজা নাই, সব সময় যখন দুনিয়া নিয়ে আমি ব্যস্ত থাকি, দুনিয়া যখন প্রয়োজনের চেয়ে বেশি পেয়ে যায়, তখন আমার এই দুনিয়াটা ঠিক
পানির মতো বিপদের কারণ হইয়া দাঁড়াইয়া যায়, ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝতে পারলাম? পানি আপনাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। কিন্তু এই পানি যখন আমাদের প্রয়োজনের চেয়ে বৃদ্ধি পেয়ে যায়, তখন আমাদের জন্য বিপদের কারণ হইয়া দাঁড়াইয়া যায়। কয় কত বিপদ, কয় যার যত বেশি তার তত বিপদ, কয় যার যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট লাগে তত বেশি, ঠিক কিনা?